হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। জারাস কিচেনে আবারও সকলকে জানাই ওয়েলকাম। চিকেনের অনেক রেসিপি তো খেয়েছো, একবার এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ মজাদার। চলো তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই মিক্সার জারে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, 10-12টার মতো কাজু আর স্লাইস করে রাখা আদা। দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা। এরপর এগুলির একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আফগানি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিচ্ছি 1/2 লেবুর রস। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এইদিকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি 150 গ্রাম ফ্রেশ ক্রিম দিচ্ছি আমুলের আর 100 গ্রাম টক দই। পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা চিকেনের মধ্যে আমি 4 চামচ অ্যাড করছি। এরপর চিকেনের সঙ্গে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, ফিরে এলাম 30 মিনিট পর। এরপর চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। তো হাই ফ্লেমেই ফ্রাই করব। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর যেই তেলে আমি চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেই তেলে আমি রান্নাটা করে নেব। তেলটা একটু কমে গেছিলো তাই কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ। এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করছি। আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে, না হলে যে দইটা অ্যাড করেছিলাম সেটা ফেটে যাবে। এরপর এটা 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর কিছুটা মেথি পাতা আমি তাওয়াতে গরম করে নিয়েছিলাম, এরকমভাবে হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে আবারও এটা 4-5 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে এলাম 4-5 মিনিট পর। এখন কিন্তু এই মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরপর এখানে চিকেনের পিসগুলো আমি অ্যাড করে নেব। চিকেনটা দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এরপর বাটারটা একটু নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আবারও চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোই থাকবে।
ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর ফ্লেভারের জন্য ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। চলো তাহলে এবার পরিবেশন করে দেখা যাক। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে তো একদমই ভুলো না। ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।